আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশে যারা বই নিয়ে কাজ করে, যেসব প্রতিষ্ঠান পাঠক তৈরিতে যাদের উদ্যোগ বেশি, তাদের মধ্যে আমার যা মনে হয় অন্যতম সেটা হচ্ছে সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশন। আমাদের দেশের শহরগুলোতে বা শহরে বিশেষ করে ভালো ভালোই কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা সারা বছরই বলে যে বাংলাদেশে পাঠকের সংখ্যা কম, পাঠকের সংখ্যা বাড়াতে হবে। তারা সর্বোচ্চ 2-3টা বিভাগীয় শহরে গিয়ে বিভিন্ন স্কুলে ক্লাব খুলে এবং সেখানে কিন্তু তারা সীমাবদ্ধ। মফস্বলের দিকে কিন্তু তারা নজর দেয় না। কিন্তু মফস্বল এলাকাগুলোতে কিন্তু বইয়ের রিসোর্স কম, ছেলেপেলে যে বই পড়বে সেই বইয়ের রিসোর্সটা কিন্তু কম। মফস্বল এলাকায় কোনো লাইব্রেরি নাই, যেসব দোকানে বই আছে সেখানে শুধুমাত্র পাঠ্য বই পাওয়া যায় না এরকম। কিন্তু শহরে অন্তত বইয়ের যোগান নিয়ে সমস্যা হয় না। তো আমি যখন পাঠচক্র খুলি সেখানে কিন্তু আমারও একটা যে প্রধান প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে বইয়ের যোগান দেওয়া। আপনারা জানেন আমি কিন্তু মফস্বল এলাকায় থাকি এবং সেখানে কিন্তু বইয়ের যোগান দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার। তো এটা জানার পরই কিন্তু দেখতে পাচ্ছেন সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশন কি করেছে, আমাকে অনেকগুলো বই দিয়েছে নতুন পাঠকদের পড়ানোর জন্য। তো এখানে প্রায় 10টা বই রয়েছে এবং সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশন জানার সাথে সাথে তারা কিন্তু বইগুলো দিয়েছে। এবং শুধু আমাকেই নয়, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পাঠক চক্র যারা নতুন পাঠক তৈরিতে কাজ করছে তাদের সবাইকেই কিন্তু সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের বই দিয়ে সহায়তা করছে। তো বন্ধুরা, এই পার্সেলের ভিতরে কি আছে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বই কিন্তু বের হয়ে গেছে। তো প্রথমে যে বইটি সেটা হচ্ছে তৃতীয়া 2। তো এই বইটা সম্ভবত 1 নাম্বার পার্টটা এখানে রয়েছে। তো এই যে বন্ধুরা, তৃতীয়া 1 ও তৃতীয়া 2, তো এই দুটি বই, তো এই দুটি তামজিদ রহমানের লেখা বই। তো এরপরে যে বইটি সেটা হচ্ছে ভ্রাম্যমান বই বিতান, দেখতে পাচ্ছেন কার্স্টেন সেবাস্তিয়ান হেনের বই লেখা এবং লুৎফুল কায়সার কিন্তু বইটি অনুবাদ করেছে। তো এরপরে বন্ধুরা একটা ইংলিশ বই দেখতে পাচ্ছেন। তো এই বইটার নাম হচ্ছে সামটাইম নেভার। যারা ইংলিশ বই শুরু করতে চায় তাদের জন্য কিন্তু এগুলো। তো এরপরে হচ্ছে লতিফুল ইসলাম শিবলির নূর। তো লতিফুল ইসলাম শিবলি কিন্তু আমার অন্যতম প্রিয় লেখকদের মধ্যে একজন, তার লেখনী আমার অনেক ভালো লাগে। তো সেই ক্ষেত্রে এই বইটা আমি চয়েস করে নিয়েছি। এরপরে হচ্ছে আর কাঠি ওবায়দ হকের লেখা। তো ওবায়দ হকের এর আগে যে বইটি পড়েছিলাম জলেশ্বরী, তো সেটা আমার অনেক ভালো লেগেছে, সে কারণে ওবায়দ হকের আরেকটি বই আমার নেওয়া। এবং এটা প্রকাশ করেছে 52 প্রকাশনী। এরপরে যেটা হচ্ছে উদগ্রীব, তো হাসান মিশুকের লেখা। তো বন্ধুরা এরপরে যে বইটি সেটা হচ্ছে শ্রাবণের দিন। তো এটা হচ্ছে আমিনুল ইসলামের লেখা বই। তো আমিনুল ইসলামের এর আগে একটা বই পড়েছিলাম গডফাদার, তো সেটা আমার ভালোই লেগেছে, সে কারণে এই বইটি নেওয়া আমার। তো সর্বশেষ যে বইটি সেটা হচ্ছে ওবায়দ হকের আরেকটি বই তেইল্লা চোরা। তো নামটা অনেক ফানি। তো ওবায়দ হকের বই আমার অনেক, এটাও 52 প্রকাশনী থেকে ছাপানো। তো আশা করি ওবায়দ হকের বইগুলো অনেক ভালো লেখনী, এবং ভালো লেখনী এই কারণে কিন্তু ছাত্রদের নতুন নতুন বই পড়ার প্রতি আগ্রহ হবে। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, ওবায়দ হক এই টাইপের লেখনীগুলোই আসলে বর্তমানে পাঠক তৈরিতে বেশি সহায়তা করে। তো বন্ধুরা এই ছিল আজকে 10টা বই, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষে আবারও ধন্যবাদ জানাতে চাই সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশনকে এত বড় একটি উদ্যোগ নেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।